কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ। একদিন জোড়াসাঁকোর বাড়ির ছাদের উপরে অপরাহ্নের শেষে বেড়াইতেছিলাম। দিবাবসানের ম্লানিমার উপরে সূর্যাস্তের আভাটি জড়িত হইয়া সেদিনকার আসন্ন সন্ধ্যা আমার কাছে বিশেষভাবে মনোহর হইয়া প্রকাশ পাইয়াছিল। পাশের বাড়ির দেয়ালগুলো পর্যন্ত আমার কাছে সুন্দর হইয়া উঠিল। আমি মনে মনে ভাবিতে লাগিলাম, পরিচিত জগতের ওপর হইতে এই যে তুচ্ছতার আবরণ একেবারে উঠিয়া গেল, এ কি কেবলমাত্র সায়াহ্নের আলোক সম্পাতের একটি জাদুমাত্র? কখনোই তাহা নয়। আমি বেশ দেখিতে পাইলাম ইহার আসল কারণটি এই যে সন্ধ্যা আমারই মধ্যে আসিয়াছে, আমিই ঢাকা পড়িয়াছি। দিনের আলোতে আমি যখন অত্যন্ত উগ্র হইয়াছিলাম, তখন যাহা কিছুকেই দেখিতে শুনিতেছিলাম সমস্তকেই আমি জড়িত করিয়া আবৃত করিয়াছি। এখন এই সময় আমি সরিয়া আসিয়াছে বলিয়াই জগৎকে তাহার নিজের স্বরূপে দেখিতেছি। সে স্বরূপ কখনোই তুচ্ছ নহে, তাহা আনন্দময় সুন্দর। তাহার পর আমি মাঝে মধ্যে ইচ্ছাপূর্বক নিজেকে যেন সরাইয়া ফেলিয়া জগৎকে দর্শকের মতো দেখিতে চেষ্টা করিতাম। তখন মনটা খুশি হইয়া উঠিত। আমার মনে আছে, জগৎটাকে কেমন করিয়া দেখিলে যে ঠিক মতো দেখা যায় এবং সেই সঙ্গে নিজের ভার লাঘব হয়, সেই কথা একদিন বাড়ির কোনো আত্মীয়কে বুঝাইবার চেষ্টা করিয়াছিলাম। কিছুমাত্র কৃতকার্য হই নাই, তাহা জানি। এমন সময় আমার জীবনের একটা অভিজ্ঞতা লাভ করিলাম, তাহা আজ পর্যন্ত ভুলিতে পারি নাই। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ পরবর্তী দিনে। আমার এই পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।